রেগুলার এই যে ময়লা ঠিক মতো ক্লিন করো তোমরা? হ্যাঁ, রেগুলার ক্লিন করো। এখানে তো অভিযোগ আছে, তোমরা নাকি আসো না? আমাদের প্রতি যে অভিযোগ এলাকাবাসী, তোমরা রেগুলার আসো না নাকি? হ্যাঁ, শোনো, আমি যেন কোনো কমপ্লেন না শুনি, আমি যেন কোনো রেগুলার ময়লা পরিষ্কার করবো, ঠিক আছে? কোনো ধরনের কমপ্লেন আমি শুনতে চাই না। এই জানো তো স্যার, এইখানে রেগুলার ক্লিন করো তোমরা? এই আর যাও, পিছিয়ে যাও। এই কে হাত ধরে যাবে? সাথে ধরে লড়ানো হয়ে যায়। যে ভাই যাদের একটু দাঁড়াতে দিন তো। এখানে আমরা, আপনারা দেখেছেন যে আজকে 3 নম্বর ওয়ার্ড, পাঁচলাই 3 নম্বর ওয়ার্ড, এখানে একটু নিচু এলাকা, এটা অন্যান্য ওয়ার্ড হাজিরপাড়া, আর সেখানে আলিয়া কলেজ এবং এখানে চালকাতলে ওয়াজিদিয়া শহীদনগর এগুলো চলে গেছে, এগুলো আসলে একটু নিচু এলাকা। আমরা এখানে আমি যেহেতু সরাসরি আসার মূল কারণ, এখানে আসলে নিচু এলাকা হওয়ার কারণে ড্রেনেজ সিস্টেমটা আসলে ঠিকমতো প্রবাহমান হচ্ছে না। আর এখানে আপনার ড্রেন যেটা করা হয়েছে তথা উন্নয়ন কর্তৃপক্ষের 34 ব্রিগেডের মতো ড্রেন আমরা দেখতে পাচ্ছি একটু নিচু হয়ে গেছে, এটা আরেকটু সহ ছিল। এটা আসলে তারা হয়তো বা বুঝতে পারেনি। তো আমি আগামীকাল 34 ব্রিগেডের ইঞ্জিনিয়ার, আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সহ সবাই এখানে আসবে এবং এই ড্রেনটাকে উঁচা করা কীভাবে করা যায় সেটা তারা চিন্তা করবে। আর এখানে পানি প্রবাহমান করার জন্য আমরা যেটা চিন্তা করছি, সেখানে ভেরি ইম্পর্টেন্ট, ওখানে একটা 100 ফিটের একটা জায়গা আছে, সেটা আমরা কেটে দেওয়ার চিন্তা করছি। এবং এখানে একজন ভদ্রলোক যিনি আমাদের এলাকার সম্মতি দিয়েছে তার জায়গায়, সেটা আপাতত আমরা পানি এখানে যে খালগুলো আছে আশেপাশের ব্যবসাকাল সহ বিভিন্ন খাল এখানে আছে, ওই খালের সাথে যাতে আমরা ব্যবহার করে দিতে পারি, কাজে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এবং এখানে আপনারা দেখেছেন আমাদের নালাগুলো পরিষ্কার করছে এবং নালাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাঁঠাল পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। আমি কী করি, কাঁঠাল এখন আমি দেখলাম, আমি নিজে এখানে দাঁড়িয়ে দেখলাম যে পরিষ্কার করছি, যে কাঁঠাল পর্যন্ত সেখানে ঢুকে গেছে। তা আমি এলাকাবাসীকে অনুরোধ জানাবো, ময়লাগুলো যাতে যত্ন না ফেলে। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রেগুলার সেটা পরিষ্কার করবেন এবং আপনারা একটু সচেতন হন, তাহলে পরে এখানে নালাগুলো আপনার ভরাট করবেন। আমরা নালাগুলো ক্লিন করছি এবং পর্যায়ক্রমে আমাদের ড্রেনেজ সিস্টেম আমরা ইনশাআল্লাহ এখানে যাতে উন্নত করা হয়েছে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। গত বছর তুলনায় এবারে কিন্তু পানি কম, বাট এই এলাকাতে আসলে হয়েছে কি, এই জন্য 3টা এলাকা আমরা শর্ট আউট করেছি, যে 3টা এলাকা একটু নিচু
একটা হচ্ছে 3 নং পাঁচলাই হাজিরপুর এলাকা, আরেকটা হচ্ছে আপনার মৌলভীপুকুর টাঙ্গা, আরেকটা হচ্ছে সেটা আসলে সিডিএর যে র্যাম্প যেটা করছে আপনারা দেখেছেন, এই যে 39 নং ওয়ার্ড 38 নং ওয়ার্ডের সংযোগস্থ মিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজ যেটা আপনার ধরেন বন্দর এলাকায় পড়েছে, সেখানে একটু জনগণের সমস্যা আছে। তো এই 3 এলাকাকে আমরা সেট আউট করে সেখানে অনতিবিলম্বে জনদুর্ভোগটাও কমানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় সরজমিনে আমি সেটা গিয়ে আমি প্রত্যক্ষ করছি এবং ইনশাল্লাহ আশা করছি জনগণকে আমরা অনতিবিলম্বে এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি দিতে পারি। জলাবদ্ধতা হারের কত শতাংশ কমেছে? আমি তো বলেছি আগে থেকে যে আমরা এবার আমাদের কাজগুলো আগামী বছর সম্পন্ন হবে জুলাই আগস্টের মধ্যে, কাজে এবার আমরা 50% জলাবদ্ধতা কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আগামী বছর সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করছি জলাবদ্ধতা আমরা 90 to 100% আমরা কমিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটা আমি নিজে দেখেছি। এটা হয়েছে কি ওই যে সিডিএর 34 ব্রিগেড তারা কিছু ড্রেজিং প্রকল্প করেছে, ওইখানে খাল খনন করেছে, এটা একটা মহেশখাল আপনারা দেখেছেন সেখানে আছে। তো মহেশখাল করার প্রেক্ষিতে সেখানে একটা আমাদের প্রিভেন্টিভ ওয়াল আছে, ওয়ালের নিচ দিয়ে মাটি সরে যাওয়ার কারণে রাস্তাটা আস্তে আস্তে বেঁকে গেছে। তো সেটাও এখন কাজ চলছে, ইনশাল্লাহ এটাও ইনশাল্লাহ প্রবলেম সলভ হবে। এটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে, গতকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। আশা করছি এটা 15 দিন 10-15 দিন মধ্যে কাজ কি অবস্থা তোমার এটা পানি হলদুরের টেবার হ্যাঁ আগে যে বেশি আসলে না এবার বেশি হয়ে বেশি আসলে না এবার বেশি আছে আগের বার এবার কমবি না আরো কমে যাবে ঠিক আছে লাইট মারি দিবে। ঠিক আছে